আমাদের জীবন সুন্দর করার জন্য আমরা সম্পদ উপার্জন করে থাকি, তবে অবশ্যই আমাদের উপার্জনের রাস্তাটা যেন সৎ হয়। কারণ ইসলাম সবসময় উপার্জনের ক্ষেত্রে হালাল হারামে গুরুত্ব দিতে বলেছে। কারণ হারাম পন্থায় উপার্জন করলে বরকত নষ্ট হয়ে যায়। যার উপার্জন হারাম তার সারাটা জীবনই ধ্বংসের মুখে, কারণ তার খাবার দাবার পোশাক সবকিছুই হারাম উপার্জনে। এমনকি তার সন্তান সন্ততির শরীরও হারাম খাবারে পূর্ণ। এক কথায় তার সারা জীবন প্রতিষ্ঠিতই হয়েছে হারামের উপরে। এমন ব্যক্তি অঢেল সম্পদ উপার্জন করলেও সে বরকত থেকে বঞ্চিত, আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত। হারাম উপার্জন আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করবে না। তাই আমাদের উচিত সৎ পথে সম্পদ উপার্জন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সৎ পথে সম্পদ উপার্জন করবে আল্লাহ তাআলা তার সম্পদে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই জীবনকে সুন্দর করার জন্য, জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য হালাল হারাম চিন্তা না করে আমরা সম্পদ উপার্জনে ব্যস্ত হয়ে পড়ছি। একবার চিন্তা করে দেখুন, এই শান্তি দেওয়ার মালিক কে? এই শান্তি দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমাদের উচিত হালাল পথে অর্থ উপার্জন করা আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টায় লেগে থাকা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে সুখ শান্তি দান করবেন এবং আমাদের উপার্জনে বরকত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন।